প্রথম রোজায় একটা লেবু কিনছি 40, তাহলে একালি লেবুর দাম হয়েছে 160 টাকা লাভ হয়েছে। আমাদের বাংলাদেশে লেবুর চাষ হয়, এই লেবুটা তো বাইরের রাষ্ট্র যায় না। ফখরুদ্দিন দেশে আমার দেশ চালাইছে, প্রত্যেকটা কোনো চাঁদাবাজি কোনো দুর্নীতিবাজি কোনো কিছু ছিল না। ফখরুদ্দিন দেশ ঠিক মতো চাইতে পারে, তাহলে আপনি কেন দেশ ঠিক মতো চাইতে পারবেন? 6-7 মাস ধরে দেখছি সে সব কাজে ব্যর্থ হয়ে গেছে। সে পুলিশ প্রশাসন থেকে নিয়ন্ত্রণ আসতে আনে নাই। আমরা প্রথম রোজায়, আমার নাম মোহাম্মদ রুবেল হাওলাদার, আমার পেশা একদম রিক্সা চালাই। আমরা রাজপথে খাটছি। প্রথম রোজায় একটা লেবু কিনছি 40 টাকা, তাহলে একালি লেবুর দাম হয়েছে 160 টাকা লাভ হয়েছে। আমাদের বাংলাদেশে লেবুর চাষ হয়, এই লেবুটা তো বাইরের রাষ্ট্র যায় না। বলতাম কেরেন খরচা হইতে আছে, জাহাজ খরচা হইতে, কোনো কিছু খরচা হয় না। আমাদের রোজার মাসে যদি একটা লেবু যদি 40 টাকা কিনতে হয়, বর্তমানে ইউনূস সাহেবকে আগেও বলেছি আর হাসিনা আরও বলছি, আমরা সিন্ডিকেট ভাঙেন। সিন্ডিকেট না ভাঙলে আমাদের দেশের যারা পেশাদার রিক্সা চালক আছে, অটো চালক আছে, যারা দিনমজুরি আছে, গার্মেন্টস শ্রমিক আছে, আমাদের কয় টাকা ইনকাম আছে? 1 টাকায় গার্মেন্টসের বেতন কত? 12,000 টাকা। তার রুম ভাড়া হইলে 5,000 টাকা। আর 1 বস্তা চাল কিনতে গেলে 3,000 টাকা কেনা লাগে 1 বস্তা চাল। আমাদেরকে বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে ইউনূস সাহেব কিনেছে, ওনাকে বলছি আপনি সিন্ডিকেট ভাঙেন। আপনি যদি সিন্ডিকেট না ভাঙেন, বর্তমানে যে সিন্ডিকেট হয়েছে, এই দেশের জনগণ সিন্ডিকেট না, এরা হইলে টাকার সিন্ডিকেট। আমরা এই সিন্ডিকেটটা এমন ভাঙতে চাই 24 ঘন্টার মধ্যে সিন্ডিকেট ভাঙা যায়। বর্তমানে সরকার যদি ব্যর্থ হয়ে যায়, সব কাজে 6-7 মাস ধরে দেখছি সে সব কাজে ব্যর্থ হয়ে গেছে। সে পুলিশ প্রশাসন থেকে নিয়ন্ত্রণ আসতে আনে নাই। আমরা ফখরুদ্দিনের সময় দেশ চালাইছে, ফখরুদ্দিন দেশে আমার দেশ চালাইছে, প্রত্যেকটা কোনো চাঁদাবাজি কোনো দুর্নীতিবাজি কোনো কিছু ছিল না। ফখরুদ্দিন দেশ ঠিক মতো চাইতে পারে, তাহলে আপনি কেন দেশ ঠিক মতো চাইতে পারবেন না? আমরা ফখরুদ্দিনে দেখছি হালার গড্ডা আগে ভাঙছে, সরকারি জায়গায় পড়ছে গড্ডা, ওই গড্ডারে সে আগে ভাঙছে, গোরস্থান বানাইতেছে। আর আমরা ফখরুদ্দিন দেখি ওই কেদায় আমরা দেশ চাই। ফখরুদ্দিন যে কেদার দেশ নিয়ন্ত্রণ করছে, আমরা ওই কেদার দেশ নিয়ন্ত্রণ চাই। আপনি কি কেদার নিয়ন্ত্রণ আসবেন, সেটা আপনাদের ব্যক্তিগতরা। দেশের জনগণ আপনাকে বসাইছে, ছাত্ররা বসাইছে দেখি আপনি মনে করেন না আমি ভোটে আসছি। না, আপনি একটা লেবু নিয়ন্ত্রণ আসেন নাই, একটা সমিতির নিয়ম, আপনি বাজার কোনো একটা বাজার নিয়ন্ত্রণ আসেন নাই। এখন একটা চা খাইতে গেলে 10 টাকা লাগে, যে চা আগে খাইছে 5 টাকায়, সেই চা খাওয়া লাগে 10 টাকায়। যে 1 বোতল পানি খাইছে 10 টাকায়, সেই 1 বোতল পানি খাওয়া 20 টাকায়। এরকম যদি দেশ চলে, আমরা তো চুরি করতে পারি না, কলমে গোছায়। যারা কলমে গোছায় চুরি মারতে পারে, তারা খাইতে পারে। আমরা কি এটা চুরি করি? আমরা তো চুরি করতে গেলে আমাদের বিবেকে বাধা দেয়, চুরি করতে গেলে বিবেকে বাধা দেয়। আমরা কোনো কিছু করতে পারি না। আগে রিক্সা চালাই ভাড়া মারতাম 1,000 টাকা, এখন হাসিনা বছর টাকা আমার ভাড়া মারি করে 500 টাকা। 500 টাকা যদি ভাড়া মারলে 1 কেজি মাছ কেনা লাগে 228 টাকায়। 1 কেজি পাঙ্গাস, যেটা আমাদের আমাদের সাধারণ মানুষের জন্য একটা পাঙ্গাস তেলা পুইয়া, সেই পাঙ্গাস তেলা পুইয়া 250 টাকা 300 টাকা কেজি কেনা লাগে। আমরা তো দেখে না দেশ পরিচালনা যদি দেশ হয়, তাহলে 18 কোটি মানুষ কোথায় যাবে? 18 কোটি মানুষ কোথায় যাবে? বর্তমান আমরা বলতে চাই যে কেদার চাঁদাবাজি দুর্নীতিবাজি ঘুষ হাইজেকার স্বাস্থ্য মাদক কারবার যে কেদার বাড়ছে, কোনো একটা উনি পুলিশ প্রশাসনদেরকে কোনো কিছু নিয়ন্ত্রণ আসতে পারে নাই। আমরা একটা বার্তা বলতে চাই যে রাজনীতি দল রাজনীতি বলেন নির্বাচন পরে দাও, আরেক রাজনীতি বলেন নির্বাচন আগে দাও। আমরা একটা কথা বলতে চাই, দেশ কন্ট্রোল আসবে, যে করে কোরআনের আইন চালু না হবে, যেই যে বলুক আমাদের বাংলাদেশে মুসলিম রাষ্ট্রতে কোরআনের আইন যে করে চালু না হবে, কোনো কিছু নিয়ন্ত্রণে আসবে না। যেই দল ক্ষমতা আসুক, জামাতে আসুক আর বিএনপি আসুক আর জাতীয়বাদী আসুক আর আওয়ামী লীগ আসুক, আমাদের বাংলাদেশে কন্ট্রোল আসবে। কোরআনের আইন চালু করতে হবে, পার্লামেন্টে সংসদে বসে কোরআনের আইন যদি চালু করা যায়, সব কিছু নিয়ন্ত্রণে আসা লাগবে। চাঁদাবাজি বন্ধ হবে কোরআনের আইন চালু করলে, ঘুষ বন্ধ করা যাবে কোরআনের আইন চালু করলে, সুদের ব্যবসা বন্ধ করা যাবে কোরআনের আইন চালু করলে, দুর্নীতিবাজ কোরআনের আইনে সব কিছু বন্ধ করা যাবে। যেটুকুনি আমাদের বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, সেটুকুনি কিছু নিয়ন্ত্রণ আসবে না। আর বর্তমানে ইউনূস সাহেবকে বলবো, আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, ক্ষমতা যে আসুক, তারা আমরা দাবি জানাতে পারবো। আপনার কাছে কিছু দাবি জানাইলে আমাদের সমস্যার সমাধান হয় না। আপনি এই ছাত্রদের কথায়, আমরা ছাত্ররা দেশ আল্লাহ স্বাধীন করে নাই, দেশ ছাত্ররাও স্বাধীন করছে, আমরাও স্বাধীন করছি। দেশের 18 কোটি মানুষ যদি রাজপথে না যেতে, তাহলে হাসিনাকে জিন্দিগি তো নামান দিতে না। আমাদের রাজপথে একমাত্র সেনাবাহিনীর কারণে দেশ স্বাধীন হয়েছে। আমরা আগেও বলছি, সেনাবাহিনী আমাদের পাশে যদি না দাঁড়াইতে, তাহলে হাসিনাকে আমরা নামাতে পারতাম না। যে রাজনীতি দল যেই বলুক,
আমরা 16 বছর ধরে গেছি, 16 বছর ধরে রাজনৈতিক দলের ঠিক আছে ইসলামী ভূমিকা পালন করিতেছি, আমরা সব দলের ভূমিকা পালন করতেছি। 16 বছর ধরে কিছুই করতে পারে না। যেখানে রিক্সাওয়ালারা দেশ স্বাধীন, রিক্সাওয়ালারা ছাত্ররা যেখানে পাশে দাঁড়াইছে, তারা তো কোনো বছর কোনো রাজনীতিক দল, তো বড় বড় রাজনীতিক দল আছে, তারা তো মাঠ গরম করতে পারে না। আমরা ঢাকা শহর রিক্সাওয়ালারা শাহবাগ প্রেস ক্লাব আর ঢাকা মেডিকেল পুরো চাঙ্কা করে ফেলাইছি ছাত্রদের সাথে। আমরা যেখানে ভূমিকা পালন করছি। আজ কোনো একটা এই ইনুস সাহেব বললো না, রিক্সাওয়ালারা যেখানে দেশটাকে আওয়ামী লীগের বিরুদ্ধে যেখানে নামছে, সে পরিবার কি কেটে চলে সেটাও আমাদেরকে খোঁজখবর নিল না। তো আমাদের লোভই নাই, আমরা কর্ম করতে পারি, রাজনীতি করে আমরা অনেক দিন হয়েছি, আল্লাহ আরও দিনে হবো। আমাদের একটা কথা, শুধু বিএনপি সমাবেশে গেছে দেখিয়া আওয়ামী লীগকে আমি এক টাকায় কিনে করি, শুধু নিরহ মানুষকে আওয়ামী লীগ খালি হিংসা করেছে, নিরহ মানুষ থেকে আওয়ামী লীগ নির্যাতন করছে। আমি শুধু একটা বিএনপি সমাবেশে গেছে দেখিয়া আমার শীতকালে এই পানিতে আমার চুগনি দিয়ে পলাই দেওয়া করেছে, শুধু পুলিশের কারণে, শুধু আমার পুলিশের কারণে, আমার শুধু আওয়ামী লীগের কারণে। শুধু আওয়ামী লীগকে আমি ঘৃণা করি, শুধু খালি মানুষকে, যারা কেটে প্রশাসনকে, ছাত্রলীগকে, যুবলীগকে পাওয়ার দিয়া শুধু নিরীহ মানুষকে হয়রানি করছে।